হাই, আমরা চলে এসেছি ডে 5 সিরিজে আর এখন আছি নিউরালিয়া। আর আজকের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে গ্রেগর লেক। লেকটা দেখবো, বোটিং করব, অনেক আনন্দ আছে, হেভি মজা হবে। ওরা এখন সব রেডি হচ্ছে, এবার চলুন লেকটা দেখাই। গ্রেগর লেকটাকে জাস্ট দেখুন, এত সুন্দর, দেখুন কি সুন্দর গাছের ডিজাইন করা আছে, সব কিছু আছে। আর এই দেখুন এই লেকটা, পেছনে দেখুন পুরো কুয়াশায় মোড়া জায়গাটা, পুরো কুয়াশা। মানে এখানে এতটাই ঠান্ডা, হ্যাঁ সত্যি খুবই ঠান্ডা আছে। দেখুন কি সুন্দর বোটিং করছে লোকে। আমরা ভেবেছিলাম বোটিং করব, কিন্তু আমাদের ড্রাইভার বলল যে এখানে থেকে বেন্টোতে ওখানে বোটিং করা ফার বেটার। কি অপূর্ব জায়গা দেখুন। দারুণ জায়গা। আমরা ফার্স্টে এখান থেকে চার কফি খাবো, তারপরে বোটিং করতে যাব। যদি গেলে তাহলে তাই করবো। কেমন খেতে? ঠান্ডার মধ্যে গরম গরম কফি খুব ভালো লাগছে। ভালো লাগছে তোর? হেভি লাগছে। এরপর রামেন খাবি, তারপর আরো ভালো লাগছে। তোমার? আমারও খুব ভালো লাগছে রে, দেখতেই তো পাচ্ছিস তোর শীত কাতুরে আমি গরম গরম কফিটা ভালোই লাগছে। আর আমরা লেকের ধারে বসে এখন চারজন কফি খাচ্ছে। আমি অর্ডার করেছি কার্বোনারা র্যামেন, এ অর্ডার করেছে শিন র্যামেন। তো ওগুলো এবার টেস্ট করে দেখবো, ট্রাই করবো যে কেমন। আর কার্বোনারা র্যামেন চলে এসছে আর ওর শিন র্যামেন, এবার দুটো টেস্ট করে দেখবো কেমন। এর নেক্সট অর্ডার চলে এসছে। এটা কি? কিছু একটা হবে, নাম জানি না। আচ্ছা, এটা হট ডগ আর এটা চিকেন সসেজ। সসেজ ভালো লেগেছে তো? হ্যাঁ। তোমার সসেজ কেমন লাগলো? খুব ভালো। তোর কেমন লাগছে? খাবার ঠান্ডার মধ্যে যা খাবো খেতে পারবে। So what's your name? My name is Tommy Tisseker. Okay, so you're from Hong Kong. Hong Kong. Yeah, so how are you feeling about this place? What's your experience? Like give a rating about good, bad, or about this place, like this lake. Okay, so you feeling good over here? Okay. How many places have you visited? Like places, how many places? Okay, okay, okay. Thank you so much. So guys, আমরা ব্রেকফাস্ট করে আমি ছবি তুলছিলাম। আমরা ব্রেকফাস্ট করে এখন বোটিং করতে চলে এসেছি। যে সবাই বোটে বসে পড়েছি, প্রচন্ড ঠান্ডা। এখানে টুপি ছাড়া কেউ আসবেন না। আমি ভুলে গেলাম টুপিটা নিতে, বিকজ প্রথমে ঠিক ছিল না যে বোটিং করবো কিনা। তো যাই হোক, চলুন বোটিং এর আনন্দ নিই। হাউসবোট দেখুন গাইস, ওই দূরেরটা। এবারে ব্রিজের তলা দিয়ে আমরা যাবো। ময়ূরপঙ্খী নৌকা, নিজেদেরকে প্যাডেল করে যেতে হবে। আমরা বোটিং করে এলাম, এসে গাড়ির একটু গরমে বসে আছি। বোটিং করে কেমন লাগলো? ভালো।
কিন্তু খুব ঠান্ডা ছিল। হাড় কাঁপানো ঠান্ডা ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, বাট মজা আসছে, ভীষণ মজা এসছে, ভালো লেগেছে। আর এখানে দাম খুব কম, ইন্ডিয়ান রুপিজে মানে আমাদের সবার টোটাল মিলিয়ে 1700 লেগেছে, তো খুবই ভালো। এরপর দেখি নেক্সট ডেস্টিনেশন কোথায়। 7,000 টাকা, হ্যাঁ, 6,000 টাকা, 6000 টাকা, শ্রীলঙ্কান ডলারের 6000 ডলারের রুপি এখানে। আচ্ছা, শ্রীলঙ্কান রুপিতে 6000 টাকা। So now where are we going? Sita Ma Temple, Ashok Vatika। অশোক বাটিকা। ওখানেও খুব ভালো ভালো ইন্টারেস্টিং হিস্ট্রি আছে, ইভেন মাইথোলজি আছে। অশোক বন, যেখানে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়ে তাকে রেখেছিল, আর সীতা ততদিন ছিলেন যতদিন না রাম এসেছেন ওনাকে নিতে। চলুন দেখা যাক কেমন। আমরা অশোক ওয়াটিকা চলে এসেছি গাইস। এটাই হচ্ছে সেই অশোক ওয়াটিকা যেখানে মা সীতাকে রাখা হয়েছিল। গাইজ, এরপর ভেতরে না ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, আপনাদেরকে বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখতে এসছি, আর এখানে হনুমানজির পায়ের ছাপও আছে। ওই যে হনুমানজি মা সীতার কাছে এসেছিলেন শ্রীরামের মুদ্রিকা নিয়ে, আংটি নিয়ে। আর এই যে ঝর্ণা, দেখুন গাইস কি অপূর্ব ঝর্ণা। ওই যে হনুমানজির পায়ের ছাপ, ওই যে। চলো নিচে যাওয়া যাক। গাইজ, এখানে কিন্তু খুব সাবধান, প্রচন্ড জল আছে।
হনুমানজির পায়ের ছাপ। चलो पकड़ लेती हूँ पापा के साथ खड़ा हो जाओ হনুমানজির পায়ের ছাপ দেখে এবার এদিকে আসছি ঝর্ণার জলে পা দেবো বলে। এই যে দেখুন ঝর্ণা। সীতা এখানে স্নান করতেন। ওর তখন কিছুই যায় আসতো না। গাইজ আমি এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম টানা 1-1.5 ঘন্টা। উঠলাম তো দেখলাম অলমোস্ট পৌঁছে গেছি 9 আর্চ ব্রিজ। আর কিছুটা জাস্ট 5 মিনিট কি 2-3 মিনিট, 5 মিনিট না 2-3 মিনিট, তার আপনাদেরকে সিনিক বিউটিটা দেখাচ্ছি। আমরা এখন অটো করে 9 আর্চ ব্রিজ যাচ্ছি। এখানে এসে অটো নামিয়ে দিল, এখান থেকে আর একটু হেঁটে যেতে হবে। তো উঁচুতে বাড়ি। এসে গেছি আমরা 9 আর্চ ব্রিজ। ওই যে এদিক দিয়ে রেল লাইন আছে। যদি আপনারা ট্রেনে করে আসতেন বা আমরা যদি ট্রেনে করে আসতাম, ট্রেনটা এটা দিয়েই আসতো। এই যে 9 আর্চ ব্রিজ। চলুন দেখাচ্ছি তো টুরিস্ট। নাইন আর্চ। আর্চের ভেতরে আবার আর্চ দেওয়া আছে। চলুন ওদিকে যাই। So, আমরা লাঞ্চ সেরে এবার আমাদের লাস্ট ডেস্টিনেশনে যাচ্ছি, লিটল অ্যাডামস পিক। চলুন যাওয়া যাক। चलो देखा जाक চলো আমরা এখন অ্যাডামস পিকের দিকে যাচ্ছি, মানে অ্যাডামস পিক নয়, লিটল অ্যাডামস পিক। ও অপূর্ব দেখতে লাগবে সানসেটের টাইমে। ওই যে ফ্লাইং রাভানা, মেগা জিপ লাইন আর লিটল অ্যাডামস পিক। চলুন এদিকে আছে। গাইজ এখানে দেখুন সুইংও আছে। সিঙ্গল সুইং এর দাম লেখা আছে 3500, কাপল সুইং 5000। এই যে জাকুজি। এই যে সুইং এ যাচ্ছে দেখুন। এটা হিটেড জাকুজি। দুর্দান্ত।
এসে গেছি লিটল স্যাডাম পিক আর ফ্লাইং রাভানা জিপ লাইন। তোকে আমি ব্যাঙ্গালোরে করিয়ে দেবো, মনে করাবি আমাকে। এটা ভালো মানে এরা এইখান থেকে অপূর্ব দৃশ্য। বাস দে ওর। এরা স্কটল্যান্ড ফেসে গেছিস। এটাকে মিনি স্কটল্যান্ড বলে, ইন্ডিয়াতে স্কটল্যান্ড। না বাসটা দে। এই ওকে বাসটা দে। দুর্দান্ত। স্লিপ লাইন করবে? এই মনোরম অপরূপ সুন্দর দৃশ্যটা দেখুন। কি দারুণ। ওই ওখানে যাব। এখনো পিকেই উঠলাম না, তাতেই দৃশ্য দেখুন। কেউ যদি আপনারা জিপলাইন করতে চান তাহলে এখান থেকে, এটা হচ্ছে কাউন্টার, রেজিস্টার করতে হবে। তারপরে এখান থেকে গিয়ার নিতে হবে, নিয়ে আবার এই কাউন্টারের ব্যালকানি থেকে গিয়ে ওখান থেকে আপনাদের জার্নি স্টার্ট হবে। ওয়াও গাইস, কি সুন্দর, এত সুন্দর এটা, মানে এতটা উঠে আসা সার্থক। ভাষায় প্রকাশ করা যাবে না, এটা এত সুন্দর। অপূর্ব। ওই নিচটাতে দেখুন, ওই যে ওটা দেখছেন দূরে, ওই যে এইচ লেখা, খুব একটা ক্লিয়ার নয় কিন্তু ওটা হচ্ছে হেলিপ্যাড। ওই যে ও ওয়াও, এখন আরো সানসেট হয়ে আসছে দেখুন। গাইজ আমি একদম পিকের কাছাকাছি আছি, আর 2 মিনিট লাগবে আমার পিকে উঠতে। আপনারা এই ভিউটা দেখুন, অপূর্ব। মানে আমার মুখ দিয়ে অপূর্ব ছাড়া আর কিছু বেরোচ্ছে না, এটা এত সুন্দর।